আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম শস্যগোলায় উদ্বেগ। লিখেছেন বিশ্বনাথ পাল। কয়েক বছর আগেও বাংলা ক্যালেন্ডারে আষাঢ় শ্রাবণ মাস বলতে আমরা বুঝতাম বর্ষাকাল। দিনভর ঝড়ো 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 ঝরেছে, নদী নালা জলে ভরে যেত, চাষির মনে ফুর্তিই ছিল আলাদা। লাঙল জোয়াল বলদ নিয়ে জমিতে শুধু গোবর সার দিয়ে যা ধান ফলত, তাতেই উঠোন জুড়ে বাঁধা হতো মড়াই। খুশিতে ভরে উঠত কৃষকদের মন। দিন বদলেছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন এসেছে কৃষিতে। চাষিরা তা মেনেও নিয়েছেন, তবে প্রকৃতির খামখেয়ালিপনায় চাষের আগে জলের জন্য চাতক পাখির মতো হাপিত্যেশ করে থাকা তাদের একেবারেই নাপসন্দ। কৃষিপ্রধান ভারতে ধান উৎপাদনে এ রাজ্যের অবদান সবার জানা। দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, পশ্চিম বর্ধমানে চলে যাওয়ায় 7ই এপ্রিল 2017 জন্ম নেওয়া নতুন জেলা পূর্ব বর্ধমান এক কথায় শুধুই শস্যগোলা, যার হেক্টর প্রতি ধানের উৎপাদন 3338 কেজি। আষাঢ় মাস ফুরিয়ে গেল, অথচ এখনও তেমন বৃষ্টিপাত না হওয়ায় 23টি ব্লক আর 6টি পৌর এলাকাকে নিয়ে গঠিত এই শস্যগোলার কৃষকরা বেশ চিন্তিত। যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত হবার কথা 1347 মিলিমিটার, সেখানে ক্যালেন্ডারের হিসেবে ভরা বর্ষা হওয়া সত্ত্বেও বৃষ্টির পরিমাণ তার ধারে কাছেও যায়নি। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, জেলায় এ পর্যন্ত বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে 45%। জুন মাসে তা 80% ছাড়িয়েছিল। বৃষ্টির অভাবে সব জমিতে এখনও চাষ দেওয়া সম্ভব হয়নি, তৈরি হয়নি নতুন ধানের চারা। রাজ্যে 57 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়, যার 76% সেচের অধীন। প্রয়োজনীয় বৃষ্টিপাতের অপ্রতুলতায় চাষিদের পাশাপাশি সেচ দপ্তরের কপালেও চিন্তার ভাঁজ। মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে বিষয়টি দেখতে বলেছেন। সেই মোতাবেক সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন জলসম্পদ অনুসন্ধান মন্ত্রী। সেখানে বিভিন্ন জলাধার থেকে জল নিয়ে কোন সেচখালে কবে থেকে জল দেওয়া হবে তা নিয়ে যেমন কথা হবে, তেমনি ভূগর্ভস্থ জলের পাতালগামী হওয়া নিয়েও বিশদ আলোচনা হবে বলে ধরে নেওয়া যায়। পূর্ব বর্ধমান জেলার সিংহভাগ জমিতে ডিভিসি, ডিসি ও অন্যান্য শাখা ক্যানেলের জলে আবাদ হয়, যার পরিমাণ 2,87,180 হেক্টর। গভীর নলকূপের জলে সেচ হয় 7,400 হেক্টরে, মাঝারি নলকূপের জলে 790 হেক্টরে, আর শুধু পাম্পের সাহায্যে নদী, নালা, দেবখাল ও পুকুর থেকে জল তুলে আমন ধানের চাষ হয় 10,580 হেক্টর জমিতে। যেহেতু ধান এই জেলার প্রধান অর্থকরী ফসল, তাই কম বৃষ্টি হওয়া মানে কৃষকদের মাথায় হাত। এখানকার অধিকাংশ জমি বহু ফসলি, তাই জলাভাবে আমন চাষ থমকে গেলে জলদি জাতের 36, মিনিকিট, গুটকা ধানের জমি মার খাবে। আলু আর সর্ষের চাষ শুধু যে অহেতুক নাবি হবে তাই নয়, ফলনও যাবে কমে। চাষির ঘরে উৎপাদন ব্যয়টুকুও আসবে না। সেই সঙ্গে পরবর্তী সময়ের তিল চাষও পিছিয়ে যাবে ওই একই জমিতে। আর আমন যদি ঠিক সময়ে রোপণ না করা যায়, তবে নাবি ঝলসা, পাতা মোড়া, খোলা পচা এইসব রোগের উপর্যুপরি আক্রমণে কীটনাশক কোম্পানির পোয়াবারও হলেও চাষিরা চোখের জল ফেলবেন। বাংলায় কৃষক আত্মহত্যার সরকারি পরিসংখ্যান না থাকলেও ঘন ঘন অনাবৃষ্টি বা অতিবৃষ্টির খেসারত কিভাবে দিতে হয় ছোট জোতের চাষিদের, তা গাঁগঞ্জে কান পাতলেই জানা যায়। মৌসুমি বায়ু নির্ভর কৃষির মূল সমস্যাই তো এই। আগেকার দিনে সুখার বছরে জন্মালে গ্রাম বাংলায় ছেলের নাম রাখা হতো শুকো। এখন সেসব সেকেলে অচল। বর্ষার মাসে 40-45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা আর নির্জলা মরশুম ক্রমশ যেন স্বাভাবিক হয়ে উঠছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একসময় যে শস্যগুলাকে ধানের মানে এগিয়ে রেখেছিল, এখন সেখানেই অন্নদাতারা দাদনের ফাঁদ এড়াতে না পেরে জড়িয়ে যাচ্ছেন দারিদ্র্যের দুষ্ট চক্রে। সমীক্ষা শেষ হলো। আজকের শিরোনাম ছিল শস্যগোলায় উদ্বেগ। লিখেছেন বিশ্বনাথ পাল।